ঠিক একই রকমভাবেই আপনি দ্বিতীয় রাত্রিতেই একইভাবেই রাখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজ হাঁসের বাচ্চার দ্বিতীয় দিনের যে ট্রিটমেন্টটা, এটা সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করব। আমি দ্বিতীয় দিনে অ্যামোডিস 400 মিলি, যেটা মানুষে খায়, আমি এই 2 পিস অ্যামোডিস গুঁড়ো করে নিব। আমার বাচ্চা আছে 224 পিস। শতকরা 1 টাকার ট্যাবলেট পানির মধ্যে গুলে দিলে এই বাচ্চার যে আপনার বিভিন্ন যে পাতলা পায়খানা হয়, এটা দূর করে। আচ্ছা, এবার আমি ফার্স্ট করে গুঁড়ো করে নেব। এই অ্যামোডিসের গুঁড়োগুলো এখন আমি এই যে পানির মধ্যে গুলে নেব 2টা পটে দেওয়ার জন্যে। এই যে প্রায় এখানে 2 লিটার পানি হবে, এর মধ্যে আমি গুলে দেব। এখন আমি এই পানির পটের মধ্যে অ্যামোডিসের ট্যাবলেটের গুঁড়োর পানি 2 ভাগে বিভক্ত করে দেবো, কারণ 2টা পট আমার। এরপরে বাচ্চাদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা একটু দূরত্ব বজায় রেখে দিয়ে দিবেন, একই জায়গায় দিবেন না। আমি 2 পাশে দিয়েছি, এই জন্য বাচ্চাগুলো ছড়িয়ে ছিটে থাকবে। এটা কিন্তু চারদিকে 2 পাশে দিয়েছি, 2 পাশে পানি খাচ্ছে, ছড়িয়ে ছিটে আছে। এই যে মুড়িগুলো এখন আমি বালতিতে পানির মধ্যে ভিজাবো। আর আমি যেহেতু এই বাচ্চাগুলোকে 2 দিন যাবৎ মুড়ি খাওয়াতে হয়, তো 2 দিনে আমি 1.5 কেজি মুড়ি খাওয়াইছি। যেহেতু 224 পিস বাচ্চাকে 2 দিনে 1.5 পিস মুড়ি। আর অবশ্যই 3 বেলা খাবার দেবেন, সকাল, দুপুর এবং ঠিক সন্ধ্যার একটু আগে। আমি এখন মুড়িগুলো ভিজিয়ে নেব পানির বালতিতে। ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে দেওয়ার জন্য কিছু রেখে দেবো, আর 1/2% আমি মুড়ি দিয়ে দেবো। এর মধ্যে মুড়িগুলো দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে আমি ডেকে দেবো। মুড়িটা ভিজে ট্রেতে করে দিয়ে দিব। আমি দ্বিতীয় দিনের পরিচর্যা ঠিক প্রথম দিনে এভাবেই পরিচর্যা করেছি। এভাবে মুড়িগুলো ভিজে নিব, ভিজে এবং ধুয়ে নিব। কিছুক্ষণ যাবত এই একটু নরম হালকা যখন একটু হবে, তখন তুলে ফেলে দেবেন। আমি 2 থেকে 3 মিনিট আমি এভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এই যে আমার ট্রে আছে, এই ট্রেগুলোতে আমি এখন এই মুড়িগুলো আমি দিয়ে দিব। এই যে ট্রেগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। এখন দিয়ে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিব, যেন মুড়িগুলো চারদিকে বের হয়। এই চারদিকে সমানভাবে যেন বের হয় মুড়িগুলো। এভাবে চাপ দিয়ে দিব। আপনি 3 বেলা খাবার দিবেন, বেশি খাবার দেওয়ার দরকার নেই। তো আমি একবারই দিয়ে দেব 2 ট্রেতে করে। এখন সময় 1টা বাজে। সকালে দিয়েছিলাম এদের খাবার 6টা, 6:30 হবে, ভোরে খাবার দিয়েছি। বাদ বাকি যে যদি অতিরিক্ত থাকে, 2 পাশে যদি ভরে যায়, এর মাঝখানে আপনি দিয়ে রেখে দেবেন। এই মাঝখানে দিয়ে রাখলে পরে ভিতর থেকে। এখন আমি এই বাচ্চাগুলোকে এই মুড়ি ভিজে খাবার দেবো। এই বাচ্চাগুলো সাধারণত পায়ের তলি বেশি আছে, দেখে পা দিতে হবে। আর এটা আমি 2 জায়গায় আলাদা আলাদা করে দেবো।
এই যে পাশে একটা দিলাম, আর এই কোণার একটা দিব, এই যেখানে পাড়ে রাখা আছে এই পাশে একটা দিব। দুপাশে দেওয়া শেষ। দেখুন দুই পাশে যখনই আপনি দিবেন ফাঁকাফাঁকি করে একটু দূরত্ব বজায় রেখে, সে সময় এই বাচ্চাগুলো এক জায়গায় ঝরটা বাঁধবে না। আর এই কিছু কিছুগুলো আছে এগুলোকে আপনাকে একটু দাবড়ায় দিতে হবে, যেন সবাই খাবার খায়। সব বাচ্চাগুলো যেন খাবার খায়। আপনি তিন বেলায় 3 বার খাবার দিবেন, আর যে খাবার পরিমাপ করবেন সবগুলো বাচ্চা যেন খেতে পারে, কারণ এদের পেট ভরে গেলে আর খাবে না। আর এই নরম মুড়িগুলো দ্রুত হজম হয়ে যায়। আর ছোটো বাচ্চা এই নরম মুড়ি ছাড়া আপনার শক্ত খাবার দেওয়া চলেই না। মানে আপনার 10 দিন, এই 10টা দিনে বাচ্চাগুলোকে মানে সর্বোচ্চ যত্ন নিতে হবে। গত রাতে আমার যে বাচ্চাগুলো যেখানে রেখেছিলাম, একটা বাচ্চা আমার মারা দেয়নি। এই যেখানে একটু পানি বেজে আছে ওই জায়গাগুলোতে আমি এই যে ধানের যে গুঁড়ো আছে এই গুঁড়োগুলো আমি এভাবে ছিটে ছিটে দেবো, কারণ এখানে স্যাঁতসেঁতে পরিবেশে রাখাই যাবে না। কোনো কিছু করার আগে পূর্ব পরিকল্পনা থাকা দরকার, তাহলে সফলতা আসে সেই কাজে। তো আমি আমার খামার করার আগে এই যে 6 পিস হাঁসের বাচ্চা কিনেছিলাম। 6 পিস হাঁসের বাচ্চা এখন পরিপূর্ণ সাবালক, এই যে 6 পিসই আছে হাঁস। তো এই ট্রিটমেন্টগুলো, খাবার, মানে কত টাকা খরচ হয়, এ রোগ ব্যাধি, পরিচর্যা, সব কিছু একটা আইডিয়া নিলাম। নেয়ার পরে আমি একটু বৃহত্তম আকারে আমি খামার করেছি। তো আমি দেখলাম যে তেমন মানে পরিশ্রম হয় না এবং রোগ ব্যাধিও কম। মানে এক কথাতে আমি একটা ওষুধ আমি এখানে খাওয়াইনি এই 6 পিস হাঁসের উপরে। মানে সামান্য কিছু ফিড এবং গম কিনে খাওয়াইছি এই হাঁসের বাচ্চাকে, আর মুড়ি, ছোটোবেলা মুড়ি খাওয়াইছি। আর এই ছোটো সুইমিং পুল এখানে গোসল করেছে হাঁসগুলো। সবেমাত্র 3 দিন হলে এই হাঁসগুলো আমার এখন বাহিরে যায় এবং প্রাকৃতিক খাবার খাচ্ছে। আর এই যে চিটে, এই ধানের চিটেগুলো আমি এই সন্ধ্যার একটু আগে আমি এটাকে খাবার দিই। আর সারাদিন তারা প্রাকৃতিক খাবার খায়। সকালবেলা সামান্য একটু ফিটার এবং গম মিশ্রিত করে খাওয়াই দিয়ে আমি বাহিরে এদেরকে পাঠিয়ে দিই। এভাবে আপনার প্ল্যান পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সফলতা আসে। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার যে হাঁসের যে খামার করেছে এটা যেন সফলতা আসে আমার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।